আজকে দুপুরে পুকুরে তরতাজা মাছ রান্না করলাম টমেটো বসায় দিয়ে। আর এই মাছগুলোর নাম হচ্ছে ব্রিকেট মাছ। আজকে তো সকালবেলা আমাদের 2-3টা মাছ নিয়ে আসছিল, অনেক অনেক বড় মাছ। তো এই মাছগুলো হচ্ছে যে আমি কোনোভাবে বাসায় কাটতে পারতেছি না, কারণ আমার বাসাটা ময়লা হয়ে যাবে। কারণ এগুলো আঁশ দিয়ে ফেলানি দিয়ে আঁশটা ফেলাইতে হবে, কারণ আঁশগুলো যখন ফেলানো হয় তখন চারদিকে ছড়িয়ে যায়। সেজন্য আমি আর বাসাতে কুটি নাই, এগুলো নিয়ে আসছে আমি ছাদের উপরে এনে আমি আগে আঁশ ফেলানি দিয়ে আঁশগুলো ফেলে দিচ্ছি, আর তারপর কেটে নিব। আর এই মাছগুলো কাটতে হলে ছাই লাগাতে হয়, না হয় মাছগুলো একদমই মানে কি বলবো স্লিপ করে, তেল তেলে একটা ভাব থাকে মাছের ভিতরে, একদম মানে ধরা যায় না, কি বলবো এটা মানে কোনোভাবে ধরা যায় না ছাই ছাড়া। তো সেই জন্য আমি ছাই দুই হাতে লাগিয়ে তারপর মাছগুলো কাটবো। প্রথম যে মাছটা আমি আঁশ ফেলাইলাম এটা হচ্ছে ব্রিকেট মাছ। ব্রিকেট মাছ আমরা কখনো খাই না, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন ব্রিকেট মাছ আমাদের আনা হয় না, খাওয়া হয় না। কিন্তু এই ব্রিকেট মাছটা হচ্ছে অনেক মজার মাছ। এটা ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল। এটা হচ্ছে বাসার পুকুরের মাছ, সেই জন্য ব্রিকেট মাছটা নিয়ে আসছে। সাথে 2টা কাতলা মাছ কিন্তু আমাদের ভালো লাগে খেতে, মজাও লাগে। আর অনেকজনে কাতাল মাছ বলেন, আমরা আসলে কাতাল মাছ বলি, কিন্তু আমাদের চলতি ভাষায় কাতলা মাছ বলি আমরা, মানে যেটা বলি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন এই মাছটা আমি আইস ফেলে দিচ্ছি, তারপর কেটে নিব। আর আজকে কি বলবো, কাল রাতে হচ্ছে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে রোদের জন্য তাকানো যাচ্ছে না, এতটা রোদ উঠছে, অনেক সুন্দর লাগতেছে রোদটা। বৃষ্টি হয়ে রোদ যেটা উঠে ওইটা একদম তেজ থাকে এই রোদের। তো যাই হোক, মাছগুলো আমি অনেকক্ষণ করে প্রায় 2-3 ঘন্টা করে হচ্ছে যে পরিষ্কার করে কেটে ডলে সব কিছু কুটে তারপর আমি নিয়ে আসছি। তো এখন 3 বাটি করে রেখে দিচ্ছি। আর পুরা ব্রিকেট মাছটা নিয়ে নিছি আমি রান্না করার জন্য। জানি না আজকের বয়সটা কেমন হচ্ছে, যেমন পারতেছি তেমনই দিয়ে দিছি, কারণ শরীরটা অসুস্থ। 2 দিন করে বিয়ে খেয়ে মানে আমার এমন একটা অবস্থা শরীরের, জানি না কেন এমন লাগতেছে, হয়তো আমার গরু গোস্তটা মানে শরীরে অ্যাডজাস্ট হচ্ছে না। তো যাই হোক খেয়ে ফেলছি, হয়তো আর সামনের দিকে সাবধানে হয়ে খেতে হবে আর কি। তো এখন রান্না করতে চলে আসলাম। পুরা ব্রিকেট মাছটা আমি পুরোটা রান্না করে ফেলবো, কারণ এই মাছটা এমনিতে একটু কম মজা, তাহলে ফ্রিজে রাখলে আরও বেশি মজা কম হবে, সেই জন্য আমি পুরোটাই রান্না করে ফেলতেছি। তো আজকে রান্নাটা আমি কুকারে করতেছি, আপনারা সবাই জানেন আমার তো গ্যাস নাই, সেই জন্য। তো আজকে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড গ্যাস এনে দিবে বলছে, গ্যাস এনে দিলে তো সন্ধ্যাবেলা দেবে, আমি এগুলো ফ্রিজে না রেখে তরতাজা রান্না করে ফেলতেছি, সেই জন্য কুকারে। আর এমনিতে পুরুষ মানুষেরা এমনই হয় ঘরে, যেহেতু রান্নার একটা জিনিস আছে, সেই জন্য একটু মানে আলসেমি করতেছে, অলসতা করতেছে মানে আমাকে গ্যাস এনে দিতে। তো আজকে সন্ধ্যাবেলা এনে দিবে, কারণ কালকে অবশ্যই কারেন্ট থাকবে না এখানে। আজকে কিন্তু মাইকিং করে দিছে, গ্যাসটা অবশ্যই আনতে হবে ওকে। যাই হোক, একদিন কারেন্ট না থাকার কারণে আমার একটু সুবিধা হলো, ও গ্যাস নিয়ে আসবে এখন সন্ধ্যাবেলা। তো যাই হোক, আমি মরিচ মশলা সব কিছু দিয়ে দিছি। এগুলো আমি আবার আরও একটা কাজ করছি, তেল গরম হওয়ার আগে মরিচ মশলা দিয়ে দিছি, কারণ আমার হচ্ছে যে বিয়েতে যেতে হবে। প্রায় 12:30 বেজে গেছে, জুমার আজান দিয়ে ফেলতেছে। তো সেই জন্য আমি কুকারে সবগুলো মরিচ মশলা দিয়ে দিছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়ে এলে হচ্ছে সব কিছু মানে মজা হয়। তো এখন প্রায় কষানো হয়ে গেছে, এই পাকে আমি কিন্তু গোসল করে চলে আসছি। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি পুরা মাছটাই দিয়ে দেবো, জানি না এখানে হয় কি না অবশ্যই। তো যতটুকু হয় আর কি, পুরা মাছটাই আমি আর ফ্রিজে রাখতে পারবো না, কারণ ফ্রিজে রাখলে পরে মজা না হলে আমার হাজব্যান্ড আমার কানের উপরে বক বক করবে, মজা হয় নাই এমন তেমন বলবে। সেই জন্য একেবারে রান্না করে ব্রিকেট মাছটা আমি ওকে খাওয়াই ফেলবো, যা 1 বেলা 2 বেলা যা খেতে পারে আর কি। তো অনেকক্ষণ পরে আমি পাই বেশিক্ষণ করে কষাই নিছি। কষাই নেওয়ার পরে পরিমাণ করে জল দিয়ে দিলাম, এখানে টমেটো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি চলে গেছি বিয়েতে। বাসায় আমার মেয়ে ছিল, মেয়ে বাকি রান্নাটা করে নিছে। তা আসি দেখতেছি রান্নাটার কালার জাস্ট ওয়াও হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে তো আরও বেশি লোভনীয় হবে ইনশাল্লাহ। আর বর্তমানে আমার যেমন ইচ্ছে তেমন ভয়েস দিয়ে দিচ্ছি, যেমন ইচ্ছে তেমন ভিডিও দিয়ে দিচ্ছি, কোনো আর কোয়ালিটি আর চিন্তা করতেছি না। অবশ্যই সবাই ইগনোর করবেন এগুলো। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে রান্নাটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।